নমস্কার, আওয়ার আনটোল্ড স্টোরিজে তোমাদেরকে আরও একবার স্বাগত। অনেক দিন পর তোমাদের কাছে আমাদের একটা ছোট্ট ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা রাখি পূর্ণিমার দিন দক্ষিণেশ্বর কালী মন্দিরে গেছিলাম। এটারই গল্প তোমাদের সাথে আজ শেয়ার করব। খুব ভোর সেদিন আমরা উঠে পড়েছিলাম ৫টা সোয়া ৫টার দিকে। আর যেমন প্রতিবার ঘুম থেকে উঠেই যা দরজা খুলে আকাশ দেখি, সেদিনও সেটাই করেছিলাম। তারপর আমরা রেডি হয়ে ৬:৩০ পৌনে ৭টার দিকে গাড়ি দিয়ে রওনা দিয়েছিলাম মায়ের মন্দির যাওয়ার জন্য। যেহেতু সেদিন পূর্ণিমা ছিল এবং শ্রাবণ মাসের সেই শনিবার ছিল, তাই ভিড় হতে পারে এটা ভেবেই আমরা খুব ভোরবেলা সেদিন বেরিয়ে পড়েছিলাম। আর ভোরে বেরোনোর জন্য যে সুবিধাটা হয়েছিল, রাস্তায় খুব একটা ট্রাফিক বা জ্যাম আমরা পাইনি। তাই খুব তাড়াতাড়ি আমরা প্রায় ৪৫ থেকে ৪০ মিনিটের মধ্যেই পৌঁছে গেছিলাম। দেখতেই পাচ্ছ আমাদেরকে, আমরা শাড়ি আর পাজামা পাঞ্জাবি পরে নিয়েছিলাম। বিয়ের পর এটা আমাদের প্রথম একসাথে মায়ের মন্দিরে যাওয়া, মানে দক্ষিণেশ্বর কালী মন্দিরে যাওয়া। তাই আমরা দুজনেই খুব খুশি ছিলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় উল্টোডাঙা চলেই এসেছি। রাস্তা ফাঁকা ছিল বলে খুব একটা ট্রাফিক জ্যাম ছিলও না, আর শুভ দিন ছিল, তাই মন খুব খুশি ছিল মায়ের কাছে যাব বলে। আগে যখন ছোটবেলায় মামার বাড়িতে আসতাম কলকাতাতে, তখন প্রায় মা এবং মাসি বা মামিদের সাথে যাওয়া হতোই দক্ষিণেশ্বর। কিন্তু এখন কলকাতাতে থাকলেও সেভাবে মায়ের মন্দিরে যাওয়া হয় না। আমার নিজের ব্যক্তিগতভাবে আমি প্রায় অনেকগুলো বছর পর মায়ের মন্দির যাচ্ছি। দেখতে দেখতে আমরা টালা ব্রিজ ক্রস করছি। অনেকদিন পর এদিকে এলাম আমি, তাই ভালোই লাগছিল। আমার মামার বাড়িও এদিকে বরানগরে, তাই পুরনো জায়গা, পুরনো স্মৃতি বারবার মনে পড়ছিল। আসা হয়, বাট খুব কমই আসা হয় এদিকে, তাই ভালোই লাগে যতবার আবার এদিকে আসি। দিদার কথা মনে পড়ে যায়, দিদার সাথে কাটানো কিছু স্মৃতি মনে পড়ে যায়। কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মায়ের কাছে। আমরা এরপরে এন্ট্রি নেব পার্কিংয়ে এবং গাড়ি রেখে আমরা দুজনে মিলে মায়ের মন্দিরে প্রবেশ করব। মাঝখানটাতে একটু ট্রাফিক জ্যাম পেয়েছিলাম, বাট এখানে ঢোকার সময় সেভাবে ট্রাফিক পাইনি। আমরা প্রায় পৌঁছে গেছি। গাড়ি পার্কিং করে আমরা বেরিয়ে পড়েছি মায়ের মন্দিরে যাওয়ার জন্য। আর নির্দিষ্ট জায়গায় যেখানে ফোন এবং জুতো জমা দেওয়া হয়, সেই জায়গাটাতে আমরা জুতো এবং ফোন জমা দিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করেছিলাম। যেহেতু মন্দিরে ক্যামেরা অ্যালাউ ছিল না, সেই জন্য তোমাদেরকে মায়ের দর্শন করাতে পারলাম না। বাট সেদিনকে ভালোই ভিড় ছিল ওই সকালবেলাতেও। আমরা পৌঁছেই গেছিলাম 7:20 থেকে 7:30টার দিকে। এখানে দাঁড়িয়ে আমরা কয়েকটা ছবি তুলেছিলাম মায়ের পুজো দেওয়ার পর। লাইন মোটামুটি আমাদের দাঁড়াতে হয়েছিল আধ ঘন্টা মতো। আধ ঘন্টা দাঁড়িয়ে মায়ের সামনে গিয়ে ভালো করে পুজো দিয়ে আশীর্বাদ নিয়ে বেরিয়ে এসে কয়েকটা ছবি তুলেছিলাম। এই দক্ষিণেশ্বরের মা অনেক জাগ্রত। 1855 সালের 31শে মে এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়। যারা কলকাতায় থাকো বা পশ্চিমবঙ্গে থাকো তারা জানো, বাট যারা থাকো না বা জানো না তাদের জন্যই বললাম। এরপর আমরা বেরিয়ে গেছিলাম বেলুড়ের উদ্দেশ্যে, তাই চলে এসেছিলাম দক্ষিণেশ্বর ফেরিঘাটে এবং লঞ্চ আসার জন্য আমরা ওয়েট করছিলাম। এখানে লঞ্চ ফেরিঘাটে প্রায় আধ ঘন্টা অন্তর অন্তর আসে, তাই মায়ের পুজো দিয়ে বেরিয়ে আসতে আসতে আমাদের 8:30, 8:35 হয়ে গেছিল। আর লঞ্চের আসার টাইম ছিল সকাল 9টায়। তাই বেশ কিছুক্ষণ এই ফেরিঘাটের যে বসার জায়গাটা আছে এখানে আমরা বসেছিলাম আর বালি ব্রিজ দেখছিলাম, গঙ্গার শোভা দেখছিলাম। এরপর লঞ্চ চলে এসছে, সবাই লঞ্চের দিকে রওনা দিয়েছে। সবার সাথে সাথে আমরাও লঞ্চের দিকে গেলাম।
যেহেতু আমি বহরমপুরে থাকি, তাই ছোটবেলায় গঙ্গা, লঞ্চ, নৌকা এগুলোর সাথে আমি অভ্যস্ত। তাই অনেকদিন পর আবার লঞ্চে চড়ে মনটা ভালোই লাগছে। তোমরা দেখতেই পাচ্ছ ওই যে দূরে লঞ্চ আসছে। লঞ্চ আসার পরে যাত্রীরা নেমে গেলে তারপর আমরা সবাই উঠব। সেদিনকে বর্ষা ছিল এবং বৃষ্টি অনেকদিন ধরে বেশ ভালোই পড়েছে বলে গঙ্গার জল অনেক বেড়ে গেছে। তোমরা দেখে নিশ্চয়ই সেটা বুঝতেই পারছো। এরপর আমরা লঞ্চে উঠে যাই, আর ওই যে দূরে মায়ের মন্দির। সবাই একে একে লঞ্চে উঠে গেলে লঞ্চ ছেড়ে দেয় এবং বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা দেয়। লঞ্চে সেদিন ভালোই ভিড় ছিল। মায়ের মন্দির থেকে পুজো দিয়ে আমাদের মতো অনেকেই বেলুড় মঠ দর্শনের জন্য লঞ্চ ধরেছিল। অনেকে আবার নিজেদের দৈনন্দিন কাজের জন্য লঞ্চ ধরেছিল। এরপর আমরা বালি ব্রিজ ক্রস করতে থাকি আর বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা দিই। লঞ্চের মধ্যে ঝালমুড়ি, ঘটি গরম, লেবু চা এগুলো বিক্রি হচ্ছিল। এখান থেকে ধ্রুব ঘটি গরম খেয়েছিল এবং আমরা ওয়েট করতে থাকি বেলুড় মঠ যাওয়ার জন্য। প্রায় 25 মিনিট মতো লেগেছিল দক্ষিণেশ্বর ফেরিঘাট থেকে বেলুড় মঠ ফেরিঘাট যাওয়ার জন্য। কিন্তু সেদিন ওয়েদারটা বেশ ভালোই ছিল, ভালোই রোদ্দুর উঠেছিল এবং আলো ঝলমল করছিল চারপাশটা। আর ওই যে দূরে অনেক মন্দির। আমি অবশ্য এই মন্দিরগুলোর নাম জানি না। কিছু মন্দির দেখছি ভালো আছে, কিছু মন্দির পোড়ো মন্দির হয়ে গেছে বা যত্নের অভাবে ভেঙে পড়েছে। গঙ্গার জলটা দেখো কত স্রোত। বৃষ্টি পড়েছে বলে এবং জোয়ার চলছিল সেই সময়, সেই জন্য গঙ্গার স্রোত অনেক বেশি ছিল। আমরা এই 20-25 মিনিটের যাত্রায় ভালোই এনজয় করেছিলাম। অনেকদিন পর রাস্তাঘাট, বিল্ডিং, গাড়ি, ইট কাঠ পাথর ছেলে আমরা লঞ্চে চেপে যে প্রকৃতির শোভা দেখছিলাম, দুজনেই বেশ ভালোই এনজয় করছিলাম আর গল্প করছিলাম। এরপর ধীরে ধীরে আমরা বেলুড় মঠের দিকে পৌঁছতে থাকি। প্রায় আমরা বেলুড় মঠের দিকে এসেই পড়েছি। বেলুড় মঠেও আমি এসেছিলাম অনেক বছর আগে, যখন লাস্ট আমি দক্ষিণেশ্বর মন্দির আসি ফ্যামিলি সবার সাথে, তখনই এসেছিলাম। এরপর আমরা তো বেলুড় মঠ পৌঁছে যাই, মানে বেলুড় মঠের ফেরিঘাটে, এবং ফেরিঘাট থেকে 5-7 মিনিট হেঁটে আমরা বেলুড় মঠের দিকে যাই। বেলুড় মঠে যতবার আসি ততবার আমার ভালো লাগে। কি সুন্দর চারপাশটা গাছপালা ঘেরা, শান্ত নিস্তব্ধ একটা পরিবেশ, এবং জায়গায় জায়গায় উপনিষদের বাণী, রামকৃষ্ণের বাণী, স্বামী বিবেকানন্দের বাণী লেখা আছে। যতবার আসি মনটা ভালো হয়ে যায়, শান্ত হয়ে যায়। এখানেও ক্যামেরা অ্যালাউ নয়, তাই খুব একটা আমরা ভিডিও নিতে পারিনি। তোমরা দেখতেই পাচ্ছ বেলুড় মঠে আমরা ঢুকে যাই, এবং যেহেতু ক্যামেরা অ্যালাউ নয় সেই জন্য আমরা খুব একটা ভিডিও করিনি। বেলুড় মঠে কিছুটা ঘুরে, স্বামী বিবেকানন্দর আশ্রমটা ঘুরে, মা শারদার মন্দির ঘুরে, সবার থেকে আশীর্বাদ নিয়ে আমরা আবার লঞ্চে উঠে যাই। এখানেও সেম 8 ঘন্টা পর পর লঞ্চ ছাড়ে। লঞ্চ ছাড়ার পর আমরা দুজনে মিলে আবার ওয়েট করি দক্ষিণেশ্বর ফেরত আসার জন্য। বেলুড় মঠ সম্পর্কে হয়তো কম বেশি সবাই জানো, বাট তাও বলছি, 1899 সালে স্বামী বিবেকানন্দ এই বেলুড় মঠটা প্রতিষ্ঠা করেছিল। এই বেলুড় মঠই সমস্ত রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ ট্রাস্টের হেডকোয়ার্টার বা প্রধান অফিস বলতে পারো। ছোটবেলায় একবার স্কুল থেকে 2004-এ আমাদের এক্সকারশন হয়েছিল। ওই দিনগুলো মনে পড়ছিল। তখন আমি ফ্যামিলিকে ছেড়ে প্রথম স্কুলের টিচার এবং আমার ফ্রেন্ডদের সাথে এসেছিলাম কলকাতা এক্সকারশনে। তখনও বেলুড় মঠ ঘুরেছিলাম। আমাদের এই ছোট্ট ট্রাভেল ব্লগটা তোমাদের কেমন লাগলো বলো।
আরো অনেক নতুন নতুন ট্রাভেল ব্লগ, নতুন গল্প নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, আমাদের পাশে থেকো, আর আমাদের চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।